স্বামীর কি অপরাধ ছিল, উনি এই বাসায় মারা গেল। আমার ছোট বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি কার কাছে যাব? দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় 10 বছর আগে ঢাকায় পাড়ি জমান আবু সাইদ ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে সংসার চালাতেন। 2 বছর আগে মোহাম্মদপুরের বসিলা 40 ফিট এলাকায় দেন মুদির দোকান। তার পাঠানো টাকায় কোনো মতে চলতো অভাবের সংসার, ছেলের লেখাপড়া। এখন সেই মানুষটি আর নেই। কিভাবে চলবে অভাব অনটনের সংসার? কে নেবে তাদের দায়িত্ব? এই প্রশ্ন কুলহারা স্ত্রীর মনে। এখন আমি বাচ্চা নিয়ে আমার শোল আছে অসুস্থ, আমি বাচ্চারা নিয়ে আমি কোথায় দাঁড়াবো? কার কাছে যাবো? কে আমাদেরকে খাওয়াবে? 9 দিন হয়ে আজকে মারা গেছে। আমাদের ঘরে একটু খাওয়া বলে কোনো জিনিস নাই। জানা যায় গত 19 জুলাই নামাজ শেষে দোকানের জন্য পলিথিন ব্যাগ আনতে বছিলা 40 ফিট এলাকায় গিয়েছিলেন সাইদ। এ সময় কোটা আন্দোলন ঘিরে চলা সংঘাতের মাঝে পড়ে যান তিনি। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাইদ। তার এমন মৃত্যুতে নিস্তব্ধ পুরো পরিবার। বাবা হারিয়ে দুশ্চিন্তার পাহাড় চাপা পড়েছে ছেলে মামুনের মাথায়। আরও যাই আয় রোজগার করতো, ওই দিয়ে আমাদের সংসারপাতি চলতো। আমি এখন পড়াশোনা করি, সবকিছুই খরচ আমার আব্বু চালাইতো। আমরা কিভাবে চলবো, কি খাবো না খাবো তা তো কোনো ব্যবস্থা নাই। শুধু স্বজনই নয়, এলাকাবাসীও হতবাক সাইদের এমন মৃত্যুতে। আর্থিক অসচ্ছলতায় থাকা পরিবারকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অনুরোধ স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর। ওই আন্দোলন ওইখানেই পাশেই উনার মানে দোকানে যায় পলি কেনার সময় আসার সময় গুলি লাগছে, মাথায় গুলি লাগছে, লাগে উনি মারা গেছেন। তখন ওইখান থেকে যে বাড়িওয়ালা আছে ওইখানকার বা ওইখানকার যে ওনার বন্ধুবান্ধব বা পরিচিত লোক আছে, ওনারা আমাদেরকে ফোন দিয়ে বলছে যে সায়েদ পুলিশের গুলিতে মারা গেছেন। রাজনীতি করতো না, রাজনীতিতে জড়িত ছিল না। এই দোকানের কাজে মানে পলি আনতে যায় গুলি লাগে মারা গেছে। সরকারের কাছে দাবি যে তার ছেলে মেয়ে, তার বউ সন্তান সবাই যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য যেন সরকার তাদের জন্য সহযোগিতা করে, তাদের পাশে থাকে। সে কোনো কিন্তু দল রাজনীতি বা কোনো কিছু বা সন্ত্রাসী কোনো রকমের কোনো ভেজালে কোনো সেই ছেলে না, একদম নির্ভর নিশ্চিত ছেলে। তা আমি মাননীয় মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এলাকাবাসী হিসাবে দাবিদার জানাই যে এই পরিবার প্রতি একটু যেন সহযোগিতা এবং পাশে দাঁড়ায়। গত 20 জুলাই জানাজা শেষে বাড়ির পাশের বাঁশবাগান সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।